আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 আগস্ট আওয়ামী লীগ যে সহিংসতার পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা হবে। নীলফামারী সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সভায় তিনি এই ঘোষণা দেন। মির্জা ফখরুল আরও বলেন, জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সাথে নিয়ে বর্তমান সরকারকে সহায়তা করবে তার দল। 14 এবং 15 তারিখে আপনাদেরকে নিতে হবে, তাই না? সেই অবস্থান নেবেন সর্বশক্তি দিয়ে, কিন্তু কোন রকম কোন প্রভোকেশনের কাছে আবার পা দেবেন না, তার চোখ দেবেন না, তার চেষ্টা করবে প্রভোগ করা, আপনারা প্রভোগ করেন না। আমাদের দলকে সুসংগত করা, নিজের মধ্যে কোনো বিভেদ না রাখা, ঐক্যের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংগত করতে হবে। যে চক্রান্ত, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার ঢাকার একটি আদালতে শেখ হাসিনা নামে মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতারা। পটুয়াখালীতে পুলিশকে সহযোগিতা ও মনোবল বাড়াতে বিভিন্ন থানায় গিয়ে বৈঠক করেছেন 7ম পদাতিক ডিভিশনের জিওসি বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। জেলার উপজেলা সদরগুলোতে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। পরে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধির সাথে মত বিনিময় সভা করেন তিনি। সে সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বেনাপোল বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল পেট্রাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বেনাপোলের সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বেনাপোলের স্থলবন্দর। ফলে ভারতের ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসা সহ নানান সমস্যায় পড়ে যাত্রীরা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বাভাবিক হতে চলেছে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রম। গিয়েছিলাম চিকিৎসার জন্য, আজকে ফেরত যাচ্ছি। আমার আসায় যাওয়ার কোনো প্রবলেম হয়নি। বর্ডারে সবকিছু ঠিক আছে, পরিবেশও সুন্দর, আর স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে, কোনো হয়রানি বা কোনো কিছু হচ্ছে না। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জনমনে স্বস্তি ফিরে আসায় ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। যাত্রীরা বন্দরে ভ্রমণ কর ও পোর্ট ট্যাক্স পরিশোধ করে ভারতে যাওয়া আসা করছেন। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে তাদের ধারণা। বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী গমনাগমন আবার গতকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, আনসার ও বিজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আল মুকসিদ, চ্যানেল আই। চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনার জট নিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকার পতনকে কেন্দ্র করে দেশের প্রধান সমুদ্র বন্দরে সৃষ্ট কন্টেইনার জট নিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দৈনিক 3.5 থেকে 4 হাজার কন্টেইনার ডেলিভারি হলেও স্বাভাবিক সময়ে ডেলিভারি হয় 30 থেকে 32 হাজার কন্টেইনার। দীর্ঘদিনের ব্যাকলগ, এটা হয়তো সেরে উঠতে আমাদের আর কিছুদিন সময় লাগবে। আজকে পর্যন্ত আমাদের প্রায় 43,000 টিউজের মতো কন্টেনার বন্দরে রক্ষিত আছে। তো আমরা যেখানে স্বাভাবিক সময়ে 34, 35, 36 হাজারের বেশি কন্টেনার থাকতো না। গত 15-16 দিন যাবৎ ট্রেন চলাচল না করার কারণে আমাদের আইসিডিগামী যে কন্টেনারের সংখ্যা সেটা প্রচুর বৃদ্ধি পেয়েছে। আমাদের যেখানে 870-এর মতো আমাদের ক্যাপাসিটি, সেখানে প্রায় 27-2800 কন্টেনার জমে গেছে।
এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও সাভার থানার সকল কার্যক্রম শুরুর ব্যাপারে মতবিনিময় সভা হয়েছে। সভায় বাংলাদেশ সেনাবাহিনীর সাভারের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বরিশাল নগরীর বঙ্গবন্ধু কলোনি সহ বিভিন্ন কলোনির উন্নয়ন নিয়ে স্টেক হোল্ডারদের সাথে গোল টেবিল বৈঠক হয়েছে। টাঙ্গাইলে সর্বদলীয় বিভিন্ন ধর্মীয় সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় জেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। গাজীপুরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে এবং হিন্দু ধর্মীয় উপাসনালয়, বাড়িঘরে হামলা থেকে রক্ষা করতে করণীয় বিষয়ক মতবিনিময় সভা করেছে মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার। গাজীপুরে স্বৈরাচারের দোসর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় বিরোধিতাকারী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর শাহজাহান কবিরের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইনস্টিটিউট এর সর্বস্তরের নির্যাতিত কর্মকর্তা কর্মচারীরা। ময়মনসিংহে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাগরসহ সকল শহীদদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বিএনপি। সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে বিএনপি। সাদিয়া ওমর, চ্যানেল আই। এই ছিল নগর জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।